নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা, নবীর প্রতি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনুল কারীম যারা বুঝতেছেন অবশ্যই জীবনে একবার হলেও আমাদের আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে, না টেনে সম্পূর্ণ আমাদের আজকের আলোচনা ধৈর্য সহকারে শোনার জন্য বলা হলো। কোরআনুল কারীম যারা বুঝতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সর্বাধিক কোন বিষয়ে আলোচনা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কোন বিষয়ে কতবার বলেছেন, আমরা কোরআনুল কারীম থেকে গবেষণা করে, আমরা কোরআনুল কারীম থেকে খুঁজে খুঁজে বাইর করেছি। তবে কোনো বিষয় হয়তোবা কম বেশি হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সর্বাধিক যেই বিষয় বলেছেন, সব থেকে যেই বিষয়ে আলোচনা করেছেন, সেই বিষয়টা হলো ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঈমানের বিষয়ে যতবার বলেছেন, অন্য কোনো আদেশ নিষেধ এতবার বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে শুধু ঈমানের কথা বলছেন আমানু আমিনু দিয়ে প্রায় 268 বার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও কোথাও ঈমানের কথা বলছেন আমানা, আমান্না, আমানতু। এই সমস্ত শব্দগুলো আছে প্রায় 350 বারের অধিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এখানেই শেষ নয়, আবার কোথাও কোথাও ঈমানের কথা বলছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই বলছেন সূরা বাকারার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইউমিনু শব্দ বলছেন। তাই ইউমিনু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 130 বারের কথা বলছেন ঈমানের কথা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও কোথাও মুমিন, কোথাও কোথাও মুমিনুন, কোথাও কোথাও মুমিনিন, এই সমস্ত শব্দগুলো দিয়ে ঈমানের কথা বলছেন প্রায় 200 বার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এখানেই শেষ নয়, আবার কোথাও কোথাও ঈমানিকুম, কোথাও কোথাও তুমিনু, কোথাও কোথাও নুমিনু, এই সমস্ত শব্দগুলো যদি একত্রিত করা হয়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের কথা বলছেন প্রায় 700 বারের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ঈমানের বিষয়ে যতবার বলছেন, কোন বিষয় এতবার বলেন নাই। একটু লক্ষ্য করুন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলছেন, আমরা কোরআনুল কারীম থেকে গবেষণা করে পেয়েছি 83 বার। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের কথা বলছেন, আমরা পেয়েছি যাকাত শব্দ কোরআনুল কারীমের মধ্যে আছে 32 বার। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের কথা বলছেন, আমরা পেয়েছি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রায় 13 বার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজের কথা বলছেন, হাজ নিয়ে একটি সূরা আছে, যেখানে আমরা পেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলেছেন প্রায় 7 বার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইলাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, আমরা পেয়েছি প্রায় 37 বার। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে এক নজরে সালাতে 83টি আয়াত, সিয়ামের সিয়ামের 13টি আয়াত, হাজের 60টি আয়াত এবং যাকাতের 32টি আয়াত দিয়েছি। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ফেসবুক আইডি আব্দুল্লাহ ইসলাম, আমাদের ফেসবুক পেজ কোরআনুল কারীম, আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। আমরা লা ইলাহ এক নজরে 37টি আয়াত দিয়েছি আলহামদুলিল্লাহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কোন বিষয়ে শুরু থেকে শেষ পর্যন্ত কতবার বলেছেন, আলহামদুলিল্লাহ আমরা এগুলো গবেষণা করে বাইর করেছি, এখন আপনাদের সামনে বলতেছি। ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেয়, আমরা এই সমস্ত বিষয়গুলো শুরু থেকে শেষ পর্যন্ত বলবো। এজন্য আমরা বলতেছি আপনারা আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমরা সমস্ত বিষয়গুলো বলবো। আমরা যে দোয়া করি আল্লাহর কাছে, রব্বানা যালামনা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা লা তুযিগ কুলুবানা, এই রব্বানা, রব্বিনা, রব্বুনা সমস্ত শব্দগুলো কোরআনুল কারীমের মধ্যে এসেছে প্রায় 100 বারের অধিক, 105 বার। এরপর আমরা জান্নাতের কথা শুনি, আমরা জাহান্নামের কথা শুনি, কিন্তু আমরা কি জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের কথা কতগুলো আয়াতের মধ্যে বলেছেন? জান্নাত শব্দ কোরআনুল কারীমের মধ্যে এসেছে, আমরা যেখানে পেয়েছি প্রায় 150 বারের অধিক। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু অর্থে, দুনিয়ার বাগান অর্থেও জান্নাত শব্দ ব্যবহার করেছেন। যখন আমরা জান্নাতের আয়াতগুলো রেফারেন্স দেব, দলিল দেব, তখন আপনারা বুঝতে পারবেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের কথা বলেছেন, যেখানে আমরা পেয়েছি প্রায় জাহান্নামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেয়েছেন 77 বার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নার, আগুনের কথা বলছেন, যেখানে আমরা পেয়েছি 139 বার থেকে 145 বার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারের কথা বলছেন, আগুনের কথা বলছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহিমের কথা বলছেন, জাহিম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের কথা বলছেন, যে জাহিমের কথা আমরা পেয়েছি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 26 বার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আযজা ওয়া জাল্লা সাঈর
এর কথা বলছেন প্রায়, যেখানে আমরা পেয়েছি 16 বার। এরপরে আইন জাল আলিফ বা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবের কথা বলছেন, যেখানে আমরা পেয়েছি 306 বার। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব আইন জাল বা, সরাসরি আযাবের কথা বলছেন, যেখানে আমরা পেয়েছি 47 বার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলাক, এই যে আমরা আল্লাহর সৃষ্টিগুলো দেখতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনগুলো দেখতেছি, বিশাল আকাশ, বিশাল জমিন, পানি, এই সৃষ্টি নিদর্শনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 200 বারের অধিক বলেছেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের কথা, সামাই সামাওয়াতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে আকাশের কথা বলছেন প্রায় 300 বারের অধিক, 310 বারের অধিক আমরা পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জমিন আমরা দেখতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের কথা বলেছেন, যেখানে আমরা পেয়েছি 400 বারের অধিক। আবার আমরা যে মানুষ, এই মানুষের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রায় 230 বারের অধিক আমরা পেয়েছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও কোথাও কিয়ামার কথা, কিয়ামতের সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত শব্দ ব্যবহার করেছেন কোরআনুল কারীমে, যেখানে আমরা পেয়েছি প্রায় 70 বার। আবার সাআহ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কথা বলছেন, যেখানে বলেছেন প্রায় 43 বার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাত, আখিরাতি এই শব্দ বলেছেন, যেখানে আমরা পেয়েছি 113 বার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমরা পেয়েছি কোরআনুল কারীমে প্রায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলেছেন 89 বার। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তাফসীর করেছেন। আপনারা যদি আল্লাহ তাআলা তাফসীর শুনতে চান, তাহলে আমাদেরকে ফলো দিয়ে রাখতে পারেন, আমাদের ফেসবুক আইডি অথবা আমাদের ফেসবুক পেজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি যেখানে তাফসীর করেছেন, উলাইকা মানে তাহারাই মুমিন, তাহারাই কাফের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতি বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন মুমিন কারা, কাফির কারা। আল্লাহ তাআলা তাফসীর করেছেন কোরআনের মধ্যে, মুত্তাকি কারা, মুমিন কারা। যদি আপনারা জানতে চান, অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে রাখতে পারেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইল রাতের কথা বলছেন, যেখানে আমরা পেয়েছি কোরআনুল কারীমের মধ্যে প্রায়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 80 বারের অধিক, 81 বার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাহার দিনের কথা বলছেন, যেখানে আমরা পেয়েছি প্রায় 57 বার। আবার আইয়ামের কথা যেখানে আল্লাহ তাআলা বলেছেন, যেখানে পেয়েছি 28 বার। আকবার, আল্লাহ তাআলা সবার থেকে বড়, আমরা কোরআনুল কারীমে গবেষণা করে আকবার পেয়েছি প্রায় 22 বার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্র, এই যে আমরা নদী দেখতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমুদ্রের কথা বলছেন, যেখানে আমরা পেয়েছি প্রায় 40 বার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হারাম মানে কি কি তিনি হারাম করেছেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নিষেধ করেছেন, সেগুলো আমরা পেয়েছি প্রায় 47 বার। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালি, বন্ধু, অভিভাবকের কথা বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, যেখানে আমরা পেয়েছি প্রায় 80 বার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন, আয়া, আসমান জমিন নিদর্শন, এই যে সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন, এই নিদর্শনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রায় 300 বারের অধিক। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউম মানে দিনের কথা বলেছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের কথা বলছেন প্রায় 300 বারের অধিক। এরপর ইয়াতিম, মিসকিন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো বলেছেন প্রায় 23 বার। এরপর ওয়াইল মানে ধ্বংস, ধ্বংসপ্রাপ্ত করা আর ক্ষমা প্রাপ্ত করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওয়াইল শব্দ ব্যবহার করেছেন প্রায় কোরআনুল কারীমের মধ্যে আমরা পেয়েছি 68 বার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা, প্রতিশ্রুতির কথা বলেছেন, সেখানে আমরা পেয়েছি প্রায় 46 বার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদীদের কথা বলছেন, যেখানে আমরা পেয়েছি প্রায় 9 বার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলিল কিতাবদের ব্যাপারে বলেছেন, যেখানে আমরা পেয়েছি প্রায় 31 বার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উজুহ, মুখমণ্ডল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি মুখমণ্ডলের কথা বলেছেন প্রায় আমরা যেখানে পেয়েছি 35 বার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতার কথা বলছেন ওয়ালিদ, পিতার কথা যেখানে আমরা পেয়েছি 30 বার। এরপর নুতফা, আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে সৃষ্টি করলেন, এই নুতফার কথা যেখানে আমরা পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রায় 12 বার। এরপর নিসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে কন্যাদের কথা, স্ত্রীদের কথা বলেছেন, আমরা যেখানে পেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিসার কথা বলছেন, আমরা যেখানে পেয়েছি প্রায় 59 বার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিজানের কথা, দাড়িপাল্লার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেখানে আমরা পেয়েছি প্রায় 16 বার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাইয়িত, মৃত্যুর কথা বলেছেন, যেখানে আমরা পেয়েছি প্রায় 44 বার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুলক মানে ক্ষমতা, আকাশের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, সবকিছুর মালিক, এই মুলক নামে একটি সূরা দিয়েছেন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুলকের কথা বলেছেন, আমরা যেখানে পেয়েছি প্রায় 120 বার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আমরা এই বিষয়গুলো গবেষণা করে, আমরা এই বিষয়গুলো খুঁজে আমরা এই বিষয়গুলো বাইর করেছি। তা আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেয়, আমরা এই সমস্ত বিষয়গুলো
সমস্ত বিষয় আল্লাহ তাআলা কোন বিষয়ে কতবার বলেছেন আমরা রেফারেন্স সহ দলিল সহ বলবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগফিরা মানে ক্ষমা, ক্ষমার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রায় আমরা যেখানে পেয়েছি 28 বার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিসকাল মানে পরিমাণের কথা আল্লাহ তাআলা যেখানে বলেছেন প্রায় 8 বার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাবউসুন আবার উঠানো হবে, মৃত্যুর পর আবার জীবিত করা হবে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রায় 9 বার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা লাকুম মানে তো প্রশ্ন করেছেন কি হলো তোমাদের, কেন তোমরা ঈমান আনতেছো না, কেন তোমরা এই মা লাকুম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেছেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন 35 বার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুফুরের কথা বলছেন, অকৃতজ্ঞ আল্লাহ তাআলা বলেছেন প্রায় 15 বার। আল্লাহ তাআলা কুরবা আত্মীয়, এই আত্মীয় কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন প্রায় 15 বার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাররা শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন প্রায় 7 বার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরস্থায়ী জাহান্নামী কারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা জান্নাতি কারা খালিদুন খালিদিন এই শব্দ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের মধ্যে প্রায় 80 বার। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখলাসের কথা বলেছেন প্রায় যেখানে আমরা পেয়েছি 24 বার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদের কথা, আমরা যে চাঁদ দেখি এই চাঁদের কথা বলেছেন প্রায় 26 বার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শামস মানে সূর্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যেখানে আমরা পেয়েছি প্রায় 32 বার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাগুতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেখানে আমরা পেয়েছি 8 বার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আযীম মানে তিনি বড়, এই বড় শব্দ ব্যবহার করেছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 107 বার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফারা এই শব্দ ব্যবহার করেছেন কোরআনুল কারীমের মধ্যে, যেখানে আমরা পেয়েছি 124 বার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে গফুর মানে ক্ষমাশীল, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীলের কথা বলেছেন আমরা পেয়েছি 91 বার। এরপর আল্লাহ গনি, তিনি যে অভাব মুক্ত প্রশংসনীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গনির কথা বলেছেন, যেখানে আমরা পেয়েছি প্রায় 24 বার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হামিম ফুটন্ত পানি, এই যে আমরা পানি দেখতেছি এই পানিগুলো যদি জমির নিচে চলে যায়, এমন কোন সত্তা, এমন কোন ইলাহ, এমন কোন রব, এমন কেউ কি আছে যে আমাদেরকে এত সুমিষ্ট পানি এনে দিতে পারে, অথচ জাহান্নামীদেরকে পান করা হবে ফুটন্ত পানি। আল্লাহ তাআলা বলছেন হামিম, এই হামিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেখানে আমরা পেয়েছি প্রায় 14 বার। আমরা আজকে দুনিয়াতে পানি পান করি, আমরা দুনিয়াতে পানি দেখতেছি আমাদের সামনে, আমরা কিন্তু জাহান্নামীদেরকে এমন ফুটন্ত পানি দেওয়া হবে, এমন ফুটন্ত পানি পান করানো হবে, যেগুলো পান করার সঙ্গে সঙ্গে নাড়ি ভুরুগুলো গলে যাবে, যে চামড়াগুলো গলে যাবে, এত ফুটন্ত পানি দেওয়া হবে। আল্লাহু আকবার। আজকে দুনিয়াতে আল্লাহ তাআলা অসুস্থ হলে আমাদেরকে সুস্থ করেন, তৃষ্ণার্ত হলে আমাদেরকে পান করান, ক্ষুধার্ত হলে আমাদেরকে খাওয়ান, কিন্তু জাহান্নামীদের খাবার দেওয়া হবে ফুটন্ত গরম পানি, জাক্কুম ফল, ক্ষত নিক্ষিপ্ত পুষগুলো, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা যেখানে বলেছেন 14 বার, ইনশাআল্লাহ আমরা সমস্ত আয়াতগুলো রেফারেন্স সহ দেব। আজকে শুধু আমরা এক নজরে আল্লাহ তাআলা কোন বিষয়ে কতবার বলেছেন আমরা কোরআনুল কারীম গবেষণা করে আপনাদেরকে বলতেছি। তাই আমরা চাই আপনারা আমাদেরকে ফলো করুন, যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন সবার মাঝে ছড়িয়ে দেন। এবং যদি আপনারা কোরআন কারীম বুঝতে চান, আল্লাহ তাআলা সালাতের কথা, সিয়ামের কথা, হজ্জের কথা, জান্নাত, জাহান্নাম, আখিরাত এই বিষয়গুলো আল্লাহ তাআলা কতবার বলেছেন শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা বলবো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসানার কথা বলেছেন 31 বার, এবং হাসারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রায় আমরা যেখানে পেয়েছি 39 বার। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কোন বিষয়ে কতবার বলেছেন আমরা সবগুলো বলবো ইনশাআল্লাহ। যদি আপনারা কোরআনুল কারীম শুনতে চান, বুঝতে চান, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। এবং যারা যেখান থেকে আমাদের আজকের ভিডিও দেখতেছেন, আমরা বলবো সবার মাঝে ছড়িয়ে দেন কোরআনুল কারীমকে। যদি আপনারা যদি কোরআন কারীম বুঝতে চান, এবং যদি আপনারা আমাদের এই ভিডিও সবার মাঝে শেয়ার করে দেন, যদি কেউ তওবা করে ফিরে আসে, কোরআনুল কারীম শুনে বুঝে আমল করে, তাহলে যতজন লোক আমল করবে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা যারা শেয়ার করবে তাদেরকে দান করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু যারা আমল করবে তাদের আমল থেকে কমতি হবে না। আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনুল কারীম এই যে বিষয়গুলো আমরা বললাম, কোন বিষয়ে কতবার বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলার তৌফিক দান করেন। এই উম্মার জন্য, এই জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার মাঝে আমাদের আলোচনাগুলো ছড়িয়ে দেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা আপনি আমাদেরকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তোমার ইবাদত করার জন্য, তোমাদের গোলামি করার জন্য, আল্লাহ তাআলা আপনার বান্দা হিসেবে আমাদেরকে কবুল করুন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশুদ্ধ ঈমান নিয়ে, আমল নিয়ে, শিরক কুফর নিফাক থেকে মুক্ত হয়ে জান্নাতুল ফিরদাউস যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।